কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা। পত্রিকা খুললেই ভাঙচুর, আগুন, নাম মুছে ফেলা হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের 3 হল থেকে মোছা হলো শেখ পরিবারের সদস্যদের নাম। কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা, মুজিবের মুরাল ভাঙচুর। একদম আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা করা হলো। বরিশালে সাবেক মেয়র সাদিক ও আওয়ামী লীগ নেতা আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর। ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন। সড়ক দুর্ঘটনায় আহত সার্জিস আলম। এটা 18 ঘন্টা আগের খবর। কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে হানিফের বাড়ি। আগুন দেওয়া হয়েছে 32 নম্বরে, নেওয়া হয়েছে ক্রেন। সিলেটে 6 দিন আগে ভাঙচুর হওয়া শেখ মুজিবরের মুরাল ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সারা দেশেই একযোগে এমন ঘটনা। একবার একটা ঘটনা ছিল, সারা দেশে 64 জেলায় একযোগে একসাথে বোমা ফাটার একটা ঘটনা ছিল। ঠিক তেমনই যেন আজকের এই পত্রিকা খুললে দেখা যাচ্ছে যে সারা দেশে একযোগে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। এর মধ্যে একটা খবর, শুধু সড়ক দুর্ঘটনায় আহত সার্জিস আলম। আচ্ছা, সার্জিস আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে 5 আগস্টে যেসব ছাত্রলীগ তাদের দলের পক্ষে বক্তব্য দিয়েছেন, তারা কিন্তু এখন এসে আজকে একটা বেসরকারি টিভি চ্যানেলের একটা খবর দেখলাম, সেই খবরে তিনি সমন্বয়ক হয়ে গেছেন। সমন্বয়ক হয়ে বক্তব্য দিচ্ছেন বা তার বয়ান দিচ্ছেন। সেই বয়ানে সমন্বয়ক হয়েছেন, কিন্তু সমন্বয়কদেরকেই আবার গালমন্দ করছেন বা অপবাদ দিচ্ছেন, বিভিন্ন অপবাদ, যে তারা ডাকলে আর আসবো না। তো মানুষ আসলে দেখেন, 5 আগস্টের পরে মাত্র 6 মাস হলো, এর মধ্যেই রূপ পাল্টে সে সমন্বয়ক হয়ে গেল। এবং তার বক্তব্যে অনেক বাহবা দিচ্ছে অনেকে, যে ভাই আপনি সাহসী মনের মানুষ, সাহসী। অথচ তার 2টা বক্তব্য যদি এক করা হয় পাশাপাশি দাঁড় করিয়ে, তাহলে সে আগে জেলে যাবে, যে সে আসলে বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজাকার প্রমাণিত হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আমরা একটা খবর পড়ি। পাবলিক টয়লেটের খবরটা পড়তে পারি আমরা। কার্যালয় ভেঙে একদম পাবলিক টয়লেট করে ফেলেছে আওয়ামী লীগের কার্যালয় ভেঙে, সেই খবরটা যদি আমরা পড়ি। কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা, মুজিবের মুরাল ভাঙচুর। দেখেন, একটা কার্যালয় কতটুকুন নিচে নামতে পারলে বা কতটুকুন মানুষের কাছে ঘৃণিত হলে এমন কিছুর সম্মুখীন হতে হয়। এজন্য বিস্তারিত পড়ি খবরের। কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা, মুজিবের মোরাল ভাঙচুর। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা দিয়েছেন জেলার বৈষম্য বিরোধী ছাত্র জনতা। গতকাল বুধবার রাত 11:15টার দিকে কিশোরগঞ্জ সদরের স্টেশন রোড এলাকায় দলটির পরিত্যক্ত ভবনের একটি ভাঙা দেয়ালে পাবলিক টয়লেট লিখে দিয়েছেন তারা। সেই সঙ্গে শেখ মুজিবের একটি মোরাল ভেঙে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ওই পরিত্যক্ত ভবনে অগ্নি সংযোগ করা হয়। এর আগে গত বছরের 5 আগস্টের পর ভবনটিতে হামলা ভাঙচুর চালানো হয়েছিল। ওই সময় থেকে ভবনটির ভাঙা ও ঝুলে থাকা দেয়ালের অংশে গতকাল পাবলিক টয়লেট লেখা হয়েছে। পরে ভবনটির সামনে দাঁড়িয়ে এটিকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা দেওয়া হয়। এরপর খরমপট্টি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়। মানে ভাঙার উপরে আর কি ভাঙবি, ভাঙার তো কিছু নাই। পরে পাবলিক টয়লেটই ঘোষণা করা হলো, যা বোঝা গেল আর কি। গত বছরের 4 আগস্ট আন্দোলনের সময় ও 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও আওয়ামী লীগের লোকজনের কয়েকটি বাড়ি ও স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। 6 মাস পর গতকাল রাতে আবারও আওয়ামী লীগ কার্যালয়ে পরিত্যক্ত ভবনের ভেতর আগুন দিয়ে দেয়ালে পাবলিক টয়লেট লিখে দেওয়া হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তালা ভেঙে ভেতরের প্রবেশ করে শেখ মুজিবুরের মোরাল ভাঙচুর করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ শাখার অন্যতম সংগঠক
আশরাফ আলী জানান, শেখ হাসিনা ভারতের পালিয়ে গিয়ে বাংলাদেশে আবার বিশৃঙ্খলা তৈরি করতে পায়তারা করছেন। নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছে। হাসিনা ভারত থেকে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র জনতা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাবলিক টয়লেট লিখে দিয়েছেন এবং শেখ মুজিবরের মোরালও ভাঙচুর করেছেন।